গ্রাম থেকে এক ছোট ভাই ঢাকায় এসেছে কাজ করতে। কারণ তার গ্রামে কোনো কাজ নাই। গ্রামে সে মোটামুটি লেবার ডেইলি লেবার হিসেবে কাজ করে, যেখানে সে প্রতিদিন 500 টাকা করে পায়। তো নিজের বাড়িতে থেকে 500 টাকা করে পাচ্ছে, পুরোটাই কিন্তু তার লাভ। কিন্তু তারপরেও তার ভালো লাগতেছে না, সে কিছু একটা করবে। তো এই ভালো না লাগার যে রোগ, এটার জন্যই আমার এই ভিডিওটা করা। তো দেখেন, তার ভালো লাগলো না, সে শহরে আসছে, ঢাকা শহরে এসে একটা কাজ নিছে। তো যেহেতু তার আগের কোনো অভিজ্ঞতা নাই, সেহেতু সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ নিয়েছে, যেখানে তার বেতন 12,000 টাকা। তো সে করছে কি, একটা মেসে সিট নিয়েছে। তো মেসে থাকা এবং খাওয়া বাবদ তার 6 থেকে 7,000 টাকা খরচ, প্লাস তার নিজের কিছু খরচ আছে, ট্রান্সপোর্ট আছে, সব মিলে তার 12,000 টাকা পুরোটাই খরচ হয়ে যাচ্ছে। তো আমাকে ফোন দিছে যে এই ব্যাপার, আমার তো যা কামাই করি সব শেষ হয়ে যাচ্ছে, ঈদের আগে বাড়িতে যাব, কিছু টাকা পয়সা যদি কোনোভাবে হেল্প করা যায় তাহলে শান্তিতে একটু বাড়িতে যেতে পারতাম। কিন্তু আমার প্রশ্ন হলো যে ক্যালকুলেশন করে, মানে ইকোনমিক অর্থনৈতিক ক্যালকুলেশন, অ্যাকাউন্টিং যদি না জানা যায়, না বোঝা যায়, তাহলে কিন্তু আসলে হিসাব নিকাশ মেলানো খুব কঠিন। আপনি ডেইলি 10 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টা শারীরিক পরিশ্রম করছেন ইন্টেন্সিভলি, তারপর বাজে পরিবেশ, থাকার জায়গা ভালো না, খাওয়া ভালো না, পলিউশন, পৃথিবীর সবচেয়ে দূষিত শহরে আপনি থাকছেন, খাচ্ছেন, কাজ করছেন। তো এই যে গাধার খাটনি খেটে আপনি 12,000 টাকা কামাচ্ছেন এবং 12,000 টাকাই শেষ, কাজের কাজ কিছু হচ্ছে না, এ টাকা থেকে 1 পয়সা সেভ করা যাচ্ছে না। তাহলে আপনার লাভটা কি হলো? আপনার কিন্তু আলটিমেটলি হিউজ লস, এখানে 1 পয়সা কোনো লাভ নাই। অথচ আপনি যদি নিজের বাড়িতে থেকে নিজের বাপেরটা খেয়ে অথবা নিজের বাড়ির খাওয়া খেয়ে আপনি যদি 5,000 টাকাও আপনি কামাইতে পারেন মাসে, তাও কিন্তু এই 5,000 টাকা পুরাটাই আপনার লাভ। এমনকি আপনার যেই পলিউশন আপনি খাচ্ছেন, যেই শারীরিক পরিশ্রম আপনি করছেন এবং অস্বাস্থ্যকর পরিবেশে আপনি থাকছেন, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। এই জিনিসগুলো, এই লসগুলো আপনার হচ্ছে না। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে, জীবনের শেষে যে এরকম কন্টিনিউ করতে থাকলে শেষ পর্যন্ত কিছুই হবে না, সব দিকেই লস হবে। তো আমি যুবক ভাইদের জন্য বলতে চাই, যাদের এরকম ভালো না লাগার রোগ আছে, তারা চিন্তা ভাবনা করে হিসাব মিলিয়ে তারপরে কাজটা করবেন। তো এটা মনে রাখবেন যে আপনার যদি কোনো লোন লায়াবিলিটিস না থাকে, আপনি যদি জিরো থাকেন, আপনার কাছে 1 পয়সাও না থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কারণ আপনার কোনো দায়িত্ব, লায়াবিলিটি, লোন, কিস্তি কিচ্ছু নাই। আপনি হলো সবচেয়ে সুখী মানুষ। আপনার যদি 1 টাকা যদি আপনি ইনকাম করেন, এই 1 টাকাই আপনার লাভ এবং এই 1 টাকাই আপনার সঞ্চয়, এই 1 টাকাই আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি। আর যদি কাজ করলেন, অনেক কষ্ট করলেন, অনেক বেতন পাইলেন, কিন্তু শেষ পর্যন্ত সবসময় লস, সবসময় মাইনাসে থাকলেন, সব খরচ হয়ে গেল, তাইলে কিন্তু আপনার সবই লস। তো এই জিনিসটা না বুঝলে মুশকিল। তো আমি আশা করি যাদের এরকম ভালো না লাগার রোগ আছে, তারা বুঝে শুনে কাজ করবেন এবং নিজের যেটা আছে সেটা দিয়ে কাজ করবেন এবং সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। আর চেষ্টা করবেন যে এই সময়টাতে এরকম বেকার না খেটে, এই সময়টা নষ্ট না করে, এত কষ্ট না করে, এই কষ্টটা আপনি যদি যে কোনো একটা প্রফেশনাল ডিগ্রি অথবা কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের সময়টা কাজে লাগান। যে কোনো কিছু, আপনার আইটি ইঞ্জিনিয়ার হতে হবে এমন কিছু না, আপনি একটা রং মিস্ত্রি হন, কিন্তু রং মিস্ত্রির সার্টিফিকেট নেন, কোর্স করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন, তারপর সেটার উপর প্রফেশনাল ডিগ্রি করেন, সেটা ভালো করে শিখেন, ভালো করে জানেন, তারপরে সেটা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি কিন্তু আরও ভালো করতে পারবেন। তো শহরে গার্মেন্টসের পরিবেশ কিন্তু খুব খারাপ। গার্মেন্টসের যে ধুলাবালি এবং গার্মেন্টসের ভেতরের যে ডাস্ট, এই ডাস্টটা কিন্তু শরীরের জন্য এবং লং টাইমের জন্য, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সো এগুলো ভাবতে হবে। এগুলো বাদ দিয়ে আপনি যদি গ্রামে থাকেন, দেশে থাকেন, নিজের বাড়িতে থাকেন, থেকে যদি একটা
অন্য কিছু একটা করেন, একটা কৃষিকাজ করেন, কিছু হাঁস মুরগি পালেন, কিছু গরু ছাগল পালেন, কিছু গাছ লাগান, কিছু ফার্মিং করেন, এনিথিং, সেটা কিন্তু পুরাটাই আপনার প্রায় লাভের এই খাতায় আসবে।